আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার ভাইরা, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীকে বলেন ওগো হাবিব, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রিবেলা আল্লাহর গোলামি করেন, যেটা আপনার জন্য নফল হবে, অতিরিক্ত হবে। আশা করা যায় আপনাকে এই তাহাজ্জুদ নামাজের জন্য প্রতিষ্ঠিত, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করা হবে। আমার ভাইরা, আল্লাহর রাসূল যে রাসূলের গুনাহ নয়, যে রাসূলের জন্য আল্লাহ তাআলা এক গোটা পৃথিবী বানাইছে, আপনার আমার সৃষ্টি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূলের জন্য এই গোটা পৃথিবী, যার সঙ্গে আল্লাহর মুহাব্বত ভালোবাসা, যার জন্য জান্নাত, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ওইটা আল্লাহর ইবাদত করতেন, ইবাদতের মধ্যে দাঁড়ায় যাইতেন। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইবাদত করতেন, কেমন ইবাদত করতেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তারিমা কদামাহু, হাদিস শরীফের মধ্যে আছে রাত্রি বেলা যখন ইবাদত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক মোটা হয়ে যাইত। যে রাসূলের কোনো গুনাহ নাই, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা নামাজে দাঁড়াইতেন, সারা রাত্র পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। দাঁড়ায় থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক মোটা হয়ে যেত। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, পূর্ব পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি কেন এত দাঁড়ায়া দাঁড়ায়া এত কষ্ট করে, আপনার পা মোবারক মোটা হয়ে গেছে, কেন আপনি এত কষ্ট করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আফালা আকুনু আবদান শাকুরা, কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোটা পৃথিবী, সবকিছু রাসূলের জন্য, এই রাসূল সারা রাত্রি ভর দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার গোলামি করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় রইছেন, পাশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। অন্ধকার রজনী ঘরের মধ্যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সময় হঠাৎ কইরা দেখে কোনো শব্দ শোনা যায় না, নামাজের আওয়াজ নাই, রাসূল যে নামাজ পড়তেছে কোনো চিহ্ন বা আলামত পাইতেছে না। আমার ভাইরা, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত দ্বারা তালাশ করতেছে, কি ব্যাপার? পাশে দাঁড়ায় দাঁড়ায় তো রাসূল নামাজ পড়েন, রাসূল আল্লাহ তাআলার গোলামি করেন, কই রাসূল রে তো পাওয়া যাইতেছে না, কোথায় গেছে, এখানে নাই। আম্মা জি উঠছেন, গড়ের মধ্যে তালাশ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ের মধ্যে নাই। রাসূল রে তালাশ করতে করতে আল বাকিউল গরকাত নিসু জমিন, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে চিনে থাকি, সেখানে কোন এক জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়ে দেখলেন সিজদায় পড়া আল্লাহ তাআলার ইবাদত করতেছি। সিজদায় পড়া আল্লাহ রাসূল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বইলা আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি। তার ভিতরে রূহ প্রদান করা হয়, রূহ প্রদান করলে তার ভিতরে হাড় কলব, এই কলবের মধ্যে শব্দ হয়, দফর দফর করে, কি করে না। এমন একদিন আসবে
যে এই রূহটা দফর দফর করা, শব্দ করা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, এ রূহওয়ালা, যে প্রাণীর ভিতরে আল্লাহ রূহ দিছেন, যে মাখলুকের ভিতরে রূহ দিছেন, এই রূহওয়ালা প্রাণী এমন একদিন আসবে যেই দিন তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করে মরতে হবে। ওয়ালিকুল্লি উম্মাতিল আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বান্দার জন্য নির্দিষ্ট একটা মেয়াদ আছে। যখন মেয়াদ উপস্থিত হয়ে যায়, একটা মিনিট আগেও তার মরণ হয় না, এক মিনিট পরেও তার মরণ হয় না, মুহূর্তই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সাথে সাথে সে দুনিয়া থেকে। আপনার আমার এই সুন্দর নাজ নিয়ামত থাকবে না, থাকবে না। হাই রে, দুনিয়ার মধ্যে যেদিন আসছিলাম, কত সুন্দর ফুটফুটে বাচ্চা ছিল, শিশু বাচ্চা, কত সুন্দর, কত সুন্দর করে আল্লাহ বানাইছি। আস্তে আস্তে আল্লাহ তাআলার বান্দা বড় হইতে শুরু করছে। আস্তে আস্তে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত দিয়া বান্দারে সাজাইছি। এই নাজ নিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না, সবগুলা মাটির সাথে মিশিয়া যাবে। ঠিক না বেটি? থাকবে না। হুসনে सूरत चंदे रूज़े फिर फाना हो जाएगा, जिसमें तेरे नाज ओह मिट्टी में मिल जाएगा। এ সুন্দর চেহারা, এ সুন্দর গঠনাকৃতি, এটা কোনদিন এমন একটা দিন আসবে, এই গঠন আকৃতি সুন্দর গুলা সবগুলা মাটির সাথে মিশিয়া যাবে, থাকবে না, সবগুলা মাটির সাথে মিশিয়া যাবে। আসবে এমন একটা। এই জন্য আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়ান নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত ওয়া মা হাদিমুল লাজ্জাত আল মাউত। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন, হে উম্মত, ওই জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা স্বাদ নষ্ট কইরা দেই। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বাদ নষ্ট কইরা দেই এমন জিনিসটার নাম কি? আল্লাহর রাসূল বলেন, মরণ। মরণের কথা বেশি বেশি স্মরণ করো। সুফিয়া কেরাম কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ তাআলার বান্দা মরণের কথা সদা সর্বদাই ভাবে, চিন্তা করে দুনিয়া থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ বলে মরণের কথা বেশি বেশি স্মরণ করেন। এ আখিরাতে যাইতে হবে, কখন জানি আজরাইল উপস্থিত হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে, বান্দার সামনে আজরাইল কেমনে দাঁড়াইবে, কেমনে দাঁড়াইবে। আজরাইলের পাটা থাকবে জমিনের মধ্যে, মাথাটা থাকবে আকাশের মধ্যে, গোটা পৃথিবীর এক পার্শ্বে থাকবে হাত, আরেক পার্শ্বে থাকবে হাত, গোটা পৃথিবীটা মিলায়া দুই পার্শ্বে মিলায়া আজরাইল তার সামনে যেদিন রূপ নিতে আসবে দাঁড়াইবে। চক্ষু দিয়া, বড় বড় চক্ষু দিয়া থাকাইবেন। এ আজরাইল সামনে যখন উপস্থিত হবে, যদি দেখে তার কপালের মধ্যে সেজদার দাগ নাই,
তার হাতের মধ্যে উজুর ছাপ নাই, তার জীবনের মধ্যে গুনার গুনাহ কিতাবের মধ্যে লেখে আজরাইল দেখা তার রূহটা তার সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল বড় রাগান্বিত হয়া এমন জোরে তাফা মারবে তার ভিতর থেকে টান মায়েরা রূহটা বের করে নিয়ে যাবে। নাফরমানি ব্যক্তির মরণের সময় আমার ভাইরা মরণ থেকে পালানো যায় না, মরণ তাকে ধরবে। যেখানে পালাও না কেন, যেখানে পালাও না কেন, আল্লাহ বলেন এ মরণ তোমাকে পাকড়াও করবে করবে। মরণ থেকে পালানো যায় না। আমার ভাইরা শুনেন, আমি প্রায় সময় ঘটনা শোনাই, এই জন্য বেশি বেশি করে মরণের কথা স্মরণ করেন। হাই রে, আজকে সারাদিন গেছে, ফজরের নামাজটা পড়ছিনি, আমার যদি মরণ হয়ে যায় আল্লাহর কাছে ধরা পড়ে যামু। জোহরের নামাজ গেল, জোহরের সময় নামাজ পড়ি নাই, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এমন ভাবে একদিন গেল, 2 দিন গেল, কতদিন পর্যন্ত চলিয়ে গেল। আমার আল্লাহ যেটাকে বান্দারে বান্দারে মায়া কইরা বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, আসো না আসো না আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দেও না, আমার রবের ডাকের মধ্যে সাড়া দেই নাই। একটু ভাইবা দেখেন না, আজকে যদি আমি মারা যাই আল্লাহর কাছে আমি কি নিয়ে যাব, আর মরণটাই কেমনে হবে। সবজি বিক্রেতার কাহিনী শুনে, সবজি বিক্রেতার কাহিনী। সবজি বিক্রেতা আল্লাহর একজন সবজি বিক্রেতা, আল্লাহর পাগল, দুনিয়ার কাজ করে কিন্তু আল্লাহকে ভুলে না, মরণকে ভুলে না। মরণ কখন আসবে? সবজি বিক্রেতার সাধারণ ব্যক্তি সদা সর্বদাই মরণের প্রস্তুতি নিয়ে থাকি। আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা মাথার মধ্যে খোলই নিয়ে এলাকায় এলাকায় ঘুরে এদিক সেদিক যায় আর সবজি বিক্রি করে। মাথার মধ্যে থাকে সবজি, কাদের মধ্যে থাকে গামছা, এলাকার এদিক সেদিক যায়। একদিন সবজি বিক্রেতার সামনে, আমার ভাইয়েরা শুনেন না, ওই সবজি বিক্রেতার সামনে আল্লাহ তাআলার একজন বান্দা, অপরিচিত বান্দা, 2টা হাত এমনি ছড়ায়া সবজি বিক্রেতার রাস্তা আটকায়া দিছি। সবজি বিক্রেতা আগন্তুক অপরিচিত ব্যক্তিকে বলে, হে ভাই, এলাকায় এলাকায় ঘুরি, সবজি বিক্রি করি, কত এলাকায় যায়, আর কত মানুষের সঙ্গে আমার পরিচয়, কত মানুষরে আমি দেখছি চিনি, তোমার মতো মানুষ তো আমি কোথাও দেখি নাই, তোমাকে তো আমি দেখি নাই, তুমি কে? কেনই বা আমার রাস্তা আটকায় দিছো? আমার সামনে এমনি কেন দাঁড়াইলা? সবজি বিক্রেতা বলে, ভাই রে, আপনার পরিচয়টা দেন না, আপনি কে? আগন্তুক অপরিচিত ব্যক্তি সবজি বিক্রেতাকে ডাক দেয়া বলে, হে সবজি বিক্রেতা, শুনো না শুনো না, তুমি এলাকার এদিক সেদিক যাও, এলাকায় ঘুরো, আমার মতো মানুষ জীবনে দেখো নাই, আর দেখবাই কেমনে? জমিনের কোনো আমি মানুষ নই, আমি হইলাম আল্লাহ প্রদত্ত মালাকুল মউত আজরাইল আইছেন। আমার ভাইরা, সবজি বিক্রেতা বলেন, হ্যাঁ তুমি আসছো, ভালোই হইছে ভালোই হইছে, সুবহানাল্লাহ বলে হাসি আরম্ভ করছি, তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে গেছে, ভালো। আমাদের যদি এমন হইতো, আজরাইল না মনে করেন একজন ভয়ঙ্কর আকৃতির কালো কুচি চুলওয়ালা, বড় বড় মুছওয়ালা, অন্ধকার রজনীর মধ্যে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, এই সেরাগালি কোথায় যাস? আমি আজরাইল, তোর রূপ নিতাম আইছি। আমাদের শরীরের পশমের গুড়ায় গুড়ায় গাম ছুটবে কি ছুটবে না? সবজি বিক্রেতা আসল আজরাইলকে দেখে বলে, হ্যাঁ আজরাইল,
তুমি আসছো আমার ভালো হইছে। আজরাইল রে শুনো না, আমি তোমার সঙ্গে কখন আমার মোলাকাত হবে এই জন্যে আমি অপেক্ষায় থাকি। তুমি কবে আসবা, তোমার সঙ্গে আমার মোলাকাত কখন হবে এই অপেক্ষায় আমি থাকি। এ আজরাইল শুনো না, ভাই রে শুনো না, তুমি আমার সামনে এমন একটা সময়ের মধ্যে দাঁড়াইছো যে সময়ের মধ্যে আমার উযু আছে, কারণ হলো আমি সদা সর্বদাই উযু হালতে থাকি। আজরাইল রে শুনো না, যখন নামাজের সময় হয়ে যায়, যেতাই নামাজের সময় হয়ে যায়, আমি সেতাই নামাজের বিছানা ফালায়া আমি সেতাই নামাজ আদায় কইরা ফেলি। কারণ হলো আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, একদিন তোমার সঙ্গে মোলাকাত করতে হবে। এই জন্যে আমি সদা সর্বদাই উযু হালতে থাকি, যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজের মধ্যে দাঁড়া যায়। আজরাইল রে শুনো না, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার মাথার এক খুলিটার নিচে নামাইলাম, গামছাটা আমি বিছাইলাম, আমি 2 রাকাত নামাজ পড়বো, লম্বা লম্বা তেলাওয়াত করব, লম্বা লম্বা রুকু দিব, লম্বা সেজদা দিয়া সেজদার মধ্যে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দিব। আল্লাহর বরত্বের ঘোষণা যখন দিব, আজরাইল রে আমার ভিতর থেকে টান মাইরা রূহটা নিয়ে যায়ও। আল্লাহু আকবার বলে আজরাইলের সঙ্গে কথা বলেন। আজরাইল বলে, এ সবজি বিক্রেতা ভালোই তো কথা বলছে, তবে শুনো না, আমি তো আজকা তোমারে নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি সবজি বিক্রেতা, তোমার মতো সবজি বিক্রেতারে আমি দেখতাম আইলাম। আল্লাহু আকবার বলে, কেমন সবজি বিক্রেতা, সবজি বিক্রি করে সাধারণ ব্যক্তির আজরাইল এসে দেখ। কেন দেখবার আসছি জানোনি? কারণ হলো সবজি বিক্রেতা শুনো না, ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে তোমার মতো সবজি বিক্রেতার আলোচনা আল্লাহ আরশে আজিমের মধ্যে করি। সবজি বিক্রেতার আলোচনা আরশে আজিম কেন করে সবজি বিক্রেতা কেমন সবজি বিক্রেতা, সে দুনিয়ার কাজ করে আবার আখিরাতের কাজ করে। দুনিয়ার কাজটারে এমন ভাবে সাজাইছে যে দুনিয়ার কাজটা আখিরাতের জন্য হয়ে যায়, দুনিয়ার কাজটাও শুধু দুনিয়ার কাজ থাকে না, দুনিয়ার কাজটাও যেন আখিরাতের জন্য হয়ে যায়। আমার ভাইরা, দুনিয়ার প্রতিটা কাজে আখিরাতের জন্য হইতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে উম্মত, তোমাদের মধ্যে আমি 2টা জিনিস রাখিয়া গেলাম, এই 2টা জিনিসে তোমরা ভালোভাবে মজবুতি করে আঁকড়িয়ে ধরো। এই 2টা জিনিসে যদি তোমরা ভালো কইরা আঁকড়িয়ে ধরতে পারো, লা তাদিল্লু, তোমরা ধ্বংস হইবা না। 1 নম্বর জিনিসের নাম হলো কোরআন, 2 নম্বর জিনিসের নাম হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার জীবন আদর্শ যদি তুমি কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাইতে পারো, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, এই জীবন যদি কোরআন ও সুন্নাহর আলোকে সাজাইতে পারো, এই কোরআন সুন্নাহর আলোকে সাজাইতে যদি পারো, তোমার জীবন ধ্বংস হবে না। কোরআন সুন্নাহ দিয়া যায় না। তোমার জীবনের প্রতিটা কাজ যদি করো, প্রতিটা কাজে কেমন যেন আল্লাহ তাআলার গোলামি, ইবাদতে পরিণত হবে। আমি হাঁটলাম, হাঁটাটাও যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, এটাও ইবাদত। আমি খাইলাম, ঘুমাইলাম, ইস্তেঞ্জায় গেলাম, আমার প্রতিটা কাজ যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়,
কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। আর যদি আপনি বলেন আমি ওই কাজটা করতেছি রাসূলের সুন্নাহ অনুযায়ী করতেছি, আমি মসজিদে ঢুকলাম ডান পা দিয়া ঢুকলাম, আমি কাপড় পরিধান করলাম, আগে আমি ডান হাত ব্যবহার করলাম, খোলার সময় আমি বাম হাত ব্যবহার করলাম, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং কোরআন অনুযায়ী যদি চালাই আর রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি বলি আমি রাসূলের এই কাজটা করতেছি রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য, রাসূলের সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলার বান্দা গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যাবে। নিজের জীবন সাজান কোরআন ও সুন্নাহ অনুযায়ী, সাজাবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমাদের বড় হুজুর উপস্থিত হয়ে গেছেন, হুজুরের জন্য তাকবীর লাগাই, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লামা শায়েখ মেরাজুল হক কাসিমি সাহেবের আগমন, আহলান সাহলান, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমাদের বড় হুজুর উপস্থিত হয়ে গেছেন, অল্প সময়ের ভিতরে স্টেজে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আমরা যারা এদিক সেদিক এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছি যে হুজুর আসলে গিয়ে বসবো, হুজুরের সাথে দোয়া পড়বো, ওদেরকে আমি বলতেছি মেহেরবানি করে আপনারা এখন আইসা পড়েন, হুজুর অল্প সময়ের ভিতরে আইসা বসে যাবে। আমার ভাইরা, দুনিয়া কেউ থাকবে না, দুনিয়া থেকে একদিন বিদায় হতেই হবে, দুনিয়া কেউ থাকতে আসে না। আমার ভাইরা, এই দুনিয়া থেকে যখন বিদায় হইব আখিরাতের জন্য আমি কি প্রস্তুতি করেছি, কি চিন্তা করি, কি অর্জন করেছি, ওই জিনিসটার ভাবনা করেন, ওই জিনিসটার চিন্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি আল কাইসু মান দানা নাফস ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের পরিচয় জানে, নিজেকে চিনে এবং আখিরাতের জন্য মরণের পরের জীবনের জন্য কিছু আমল করে, সে হলো বুদ্ধিমান। আমার ভাইরা, এই জন্য আখিরাতের কথা ভাইবা, আখিরাতের জন্য আমল করেন। আমার ভাইরা, আখিরাতের জন্য আমল করেন। আখিরাতের জন্য আমল করার জন্য আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ করতে যায় তারা যেন আমল করে, ইবাদত করে, ইবাদত করে। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পরের সব গুনাহ মাফের ঘোষণা দিয়েছে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব থাকার পরেও আল্লাহর গোলামি সদা সর্বদার মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার ভাইরা, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীকে বলেন, ওগো হাবিব, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রিবেলা আল্লাহর গোলামি করেন, যেটা আপনার জন্য নফল হবে, অতিরিক্ত হবে। আশা করা যায় আপনাকে এই তাহাজ্জুদ নামাজের জন্য প্রতিষ্ঠিত, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করা হবে। আমার ভাইরা, আল্লাহর রাসূল যে রাসূলের গুনাহ নাই, যে রাসূলের জন্য আল্লাহ তাআলা এক গোটা পৃথিবী বানাইছে, আপনার আমার সৃষ্টি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূলের জন্য এক গোটা পৃথিবী, যার সঙ্গে আল্লাহর মুহাব্বত ভালোবাসা, যার জন্য জান্নাত, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ওইটা আল্লাহর ইবাদত করতেন, ইবাদতের মধ্যে দাঁড়া যাইতেন। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইবাদত করতেন, কেমন ইবাদত করতেন, হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন নামাজ পড়তেন তারিমা কদামাহু, হাদিস শরীফের মধ্যে আছে রাত্রি বেলা যখন ইবাদত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক মোটা হয়ে যাইত। যে রাসূলের কোনো গুনাহ নাই, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা নামাজে দাঁড়াইতেন সারা রাত্র পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। দাঁড়ায় থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক মোটা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, পূর্ব পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি কেন এত দাঁড়ায়া দাঁড়ায়া এত কষ্ট করে? আপনার পা মোবারক মোটা হয়ে গেছে, কেন আপনি এত কষ্ট করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আফালা আকুনু আবদান শাকুরা, কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোটা পৃথিবী সবকিছু রাসূলের জন্য, এ রাসূল সারা রাত্রি ভর দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার গোলামি করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় রইছেন, পাশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। অন্ধকার রজনী ঘরের মধ্যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সময় হঠাৎ কইরা দেখে কোনো শব্দ শোনা যায় না, নামাজের আওয়াজ নাই। রাসূল যে নামাজ পড়তেছে কোনো চিহ্ন বা আলামত পাইতেছে না। আমার ভাইরা, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত দ্বারা তালাশ করতেছে। কি ব্যাপার? পাশে দাঁড়ায় দাঁড়ায় তো রাসূল নামাজ পড়েন, রাসূল আল্লাহ তাআলার গোলামি করেন, কই রাসূল রে তো পাওয়া যাইতেছে না, কোথায় গেছে? এখানে নাই। আম্মা জি উঠছেন, গড়ের মধ্যে তালাশ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে নাই। রাসূলকে তালাশ করতে করতে আল বাকিউল গরকাত নিসু জমিন, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে চিনে থাকি, সেখানে কোন এক জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন সিজদায় পড়া আল্লাহ তাআলার ইবাদত করতেছি। সিজদায় পড়া আল্লাহ রাসূল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বইলা আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদত করছে, যার কোনো গুনাহ নাই, রাসূল ইবাদত। আমার ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা রাসূল করিমকে হাবিব বানাইছে। গোটা পৃথিবীর মধ্যে যত নবী পাঠাইছে, সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা কোন নবীকে সফিউল্লাহ বানাইছে, আদম সফিউল্লাহ, কাউকে খলিলুল্লাহ বানাইছে, কাউকে জবিহুল্লাহ বানাইছে, কাউকে রূহুল্লাহ বানাইছে। আর আপনার আর আমার নবীকে আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। হাবিব শব্দের অর্থ হলো বন্ধু। হাবিব শব্দের অর্থ খলিলুল্লাহ, খলিল শব্দের অর্থ বন্ধু। খলিলুল্লাহ যে সেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ যে সেও আল্লাহ তাআলার বন্ধু। তবে হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ দুইজন বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধুর সঙ্গে ভালোবাসা কইরা বন্ধুর থেকে কোনো কিছু নিয়ে যাওয়া, এটা হলো খলিলুল্লাহ। বলতেছি, রাখেন সাবিটা দিয়াল হুজুরে, গামছা বেশি দিন, একটা গামছা আছে। মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব মানুষ, আপনাদের এলাকার মানুষ, তুল্লার উপর মিলাই কি বলেন? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা খলিল বানাইছেন। খলিল উভয়ের সঙ্গে মুহাব্বত ভালোবাসা বড় খুবই। খলিল এমন বন্ধু যে বন্ধুর সঙ্গে ভালোবাসা কইরা নিয়া নিও কিছু নিয়া নিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর খুব ভালোবাসা, বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর সম্পর্ক কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পত্তি ছিল সবগুলা আল্লাহর রাস্তায় নিয়ে নিছে। আর হাবিব এমন বন্ধু যে হাবিবুল্লাহ আল্লাহ তাআলা রাসূলকে বানাইছেন, আপনার আর আমার নবীরে। যে হাবিব এমন বন্ধুর সঙ্গে ভালোবাসা কইরা হাবিব বন্ধু যা চাই সব কিছু দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী হাবিবুল্লাহ, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাবিব বানাইছেন। হাবিব বানায়া আল্লাহ তাআলা হাবিবুল্লাহ যেটা চাইছেন সব কিছু আল্লাহ তাআলা হাবিবুল্লাহর মানসা অনুযায়ী দিয়েছি। জিকির করেন লা ইলাহা। একটু সামনে, একটু কষ্ট করে, একটু সামনে আসেন। লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু হরকত করেন, একটু সামনে আসেন, একটু হরকত করেন, আল্লাহ সওয়াব দিবে। মাজমাটা একটু সুন্দর করেন হুজুরে, যাতে করে এসে সুন্দর একটা মাজমা উপহার পায়। একটু কষ্ট করেন পিছনের বাইরে, এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানু কে মালিক আল্লাহ হি আল্লাহ, জমিনু কে মালিক আল্লাহ হি আল্লাহ। খানায়ে কাবা কামালিক আল্লাহ হি আল্লাহ। আর জি হে হমে জানে বাইতুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ, মোহাম্মদের সাথে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আপনার আর আমার নবীকে কি বানাইছে বলেন তো?
বলেন কি বানাইছে? হাবিবুল্লাহ এমন বন্ধু যে বন্ধুর সঙ্গে ভালোবাসার সম্পর্ক কইরা বন্ধু যেটা চায় এটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মন খারাপ চুপচাপ বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ চুপ করে বসে রইছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আগেকার নবীদের উম্মতেরা লম্বা হায়াত পাইছে। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 80 বছর লাগাতার রাত দিন 24 ঘন্টা আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত ছিল। হায়াত তো লম্বা হয়েছে, ইবাদত করছে। আমার উম্মত তো মাত্র 60 বছর পর্যন্ত হায়াত, তারপরে হায়াত আল্লাহ দিলে এটা হইলো বোনাস হিসাবে। কি বলেন আপনারা? অল্প সময়ের মধ্যে এই পরিমাণ ইবাদত করব কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা অল্পেতে অনেক বেশি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করেছেন রাসূলের উপর, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, নবী লাইলাতুল কদর রাত্রিটা আপনি চিনেন? আমা আদরাকা মা লাইলাতুল কদর, জানেন এটা কি? এটা এমন একটা রাত্রি যে রাত্রিটা এক রাত্র আল্লাহ তাআলার বান্দা আপনার উম্মত ইবাদত করবে। এক রাত্রি ইবাদত করার কারণে সে 1000 বছরের চাইতে বেশি সওয়াবের অধিকারী হবে। আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলার সঙ্গে হাবিবে কিবরিয়া নবী ভালোবাসেন, রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সমস্ত নবীদের মধ্যে মর্যাদাগত দিক দিয়া আপনারা আমার নবীর শান মান মর্যাদা একটু বেশি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে কারীমটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান দ্বারা সাজাইছেন, ইজ্জত মর্যাদা দ্বারা কোরআনটারে সাজাইছে। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলের শান, প্রতিটা লাইনে লাইনে রাসূলের শান, প্রতিটা হরফে হরফে রাসূলের শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা শায়েখ মেরাজুল হক কাসিমি সাহেবের আগমন। আহলান সাহলান। মকদমপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।